হইছে এটা। হ্যালো নাবিল ওটা ল্যাব ভাই। থেকে অফ করতে হবে। এটা অফ করা লাগবে ইয়াটা। হ্যালো এই যে নাবিল ভাই, জি ভাই বলেন। আপনার আপনার এই যে ডিজাইনটা ভাই যে ওই চোখটা করছেন, অফ করে দেন, ওই চোখ। আপনার বিজনেস কার্ডটা যে ডিজাইনটা করছেন, হ্যাঁ ভাই, আপনার কই, ব্যাকগ্রাউন্ড কই? ব্যাকগ্রাউন্ড ছাড়াই করছি ভাই। ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাকগ্রাউন্ড করবেন ছাড়া কেন? করলে তো ভাই এরকমই হবে ভাই। ব্যাকগ্রাউন্ড ছাড়া করা যাবে না, আপনার ব্যাকগ্রাউন্ড একটা কালার নিতে হবে। তো ইয়া, ওই ওই জিনিসটা লক্ষ্য লকআপে রাখবেন। আমার রেক্ট্যাঙ্গুলার বিজনেস কার্ডও বসছিল। যদিও ওখানে কোনায় কোনো কিছু লেখা না থাকে বা আপনার কোনো শেপ না থাকে তাহলে অসুবিধা হবে না, কিন্তু যদি কোনো লেখা থাকে বা শেপ থাকে তাহলে সমস্যা হতে পারে। ওই জন্য বললাম আর কি। আমার নেট গেল না, আপনাদের গেল হ্যালো, কোনটা? ও শুনতে হ্যাঁ পাচ্ছেন? ভাই বুঝতে হ্যাঁ, পারছি, ঠিকই আছে, ঠিক বলছেন। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, জি ভাই। আচ্ছা, জি রাউন্ডের ব্যাপারটা একটু দেখাই দিই, তাই না? দেন ভাই। আপন ভাইয়া, হুম। মেজবাউল ভাইয়ের নেট প্রবলেম, উনি আসতে পারবেন না। কেন ঢুকছে তো? বুঝছে? এখন ভাইয়া হুম। প্রফেশনাল বিজনেস কার্ডে কি কোনো নির্দিষ্ট কালার আছে না ইচ্ছা মতো? প্রফেশনাল বলতে ওইরকম কালার থাকে না, আপনার হচ্ছে কার্ডটা যেন প্রফেশনালিজমের মধ্যে পড়ে, স্ট্যান্ডার্ড হয়, এটাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা দেখেন, আহ, ভাই আসছি আমি। হুম হুম ভাই হুম, আসছি। ওকে। তো জি এখান ভাই থেকে আসছি। একটা আলাদা ছবি নেই, নিয়ে দেখাই ছবিটা। ধরেন যে এই ছবিটা, আমি এটা রাউন্ডেড চাই, মানে ধরেন বিজনেস কার্ডের এটা সাইজ, এটা রাউন্ডেড চাই, ওকে? রাউন্ডেড চাওয়ার জন্য কি করতে পারি, আমি সিম্পলি একটা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল যেটা আছে এইটা নেব, নিয়ে এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে নিই। এখন কথা হলো কতটুকু রাউন্ড রাখবো, আমি এটা ছেড়ে না দিয়ে, মাউসটা ছেড়ে না দিয়ে অ্যারো কি দিয়ে এর রাউন্ডেড গুলো বাড়াতে পারবো, আবার কমাইতে পারবো। আপনার কতটুকু লাগবে সেটা সেটা এখান থেকে নিয়ে নেবেন এভাবে। দেন এভাবে মনে করে নিলাম আমি এই সাইজটা। এখন এই সাইজটা কি করতে হবে, জাস্ট দুইটাকে একসাথে ধরে ক্লিপিং মার্ক। এখন দেখেন রাউন্ডেড কি আছে? জি ভাইয়া। আপনারা বিজনেস কার্ডে যে কাজটাই করতেছেন না কেন, এই কাজটা করার পরে জাস্ট রাউন্ডেড এভাবে করে দিবেন। আপনাদেরকে আরো দেখাই। দাদা আরেকবার একটু রিপিট করবেন ওইটা। হুম, ভাই, কাজটা আরেকবার একটু রিপিট করেন। ওয়েট ওয়েট। মানে ভাইয়া কার্ডটাই ক্লিপিং মাস্ক করে দেবো শেপ নিয়া। হুম, তবে আপনাকে যে সকালে প্রবলেমটা বললাম না, ওটা মকআপের প্রবলেম ছিল, এই কারণে হচ্ছিল না, হুম। অন্য মকআপে হয়েছে। ধরেন যে এই কাজটা, এগুলা রাউন্ডেড অবশ্য করাই আছে, যেটা রাউন্ডেড করা নেই সেটা নেই। এটা এটা এগুলা লাল গরম হয়ে গেল। এগুলো
রাউন্ডেড সব সেট করা আছে, এগুলো হবে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা রাখবেন কিন্তু অবশ্যই, ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু মকআপ এরকম লাগবেই। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা আছেই, ব্যাকগ্রাউন্ড ছাড়া করা হয়নি। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখন দেখেন এইটা যে সিম্পলি আছে, এটা কি ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ড নাই। আর এটা কিন্তু ওই যে আপনার রাউন্ডেড না, সরাসরি হচ্ছে চারকোনা শেপ। কি করছে এখানে, জাস্ট এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখানে এটা বসাই দিলাম, একটু জায়গা মতো সেট করে দেই। এটা ধরেন যে এইভাবে সেট করে দিলাম, দিয়ে জাস্ট সবগুলো একসাথে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে যে শেপটা কই গেল, যে শেপটা আমার ইয়া করতে হবে, ক্লিপিং মানে যে শেপের আকারে করব সেই শেপটা আমার উপরে থাকতে হবে। তাহলে সেই শেপটা উপরে নিয়ে নিই। এখন মার্ক করি, মার্ক করলাম, দেন ক্লিপিং মার্ক। দেখেন পুরোটা মার্ক হয়নি ভালো করে। রাউন্ডেড কি হয়েছে? আচ্ছা, রাউন্ডেড হয়েছে এখন। আর এখন যদি আবার হ্যাঁ, ক্লিপিং মাস্ক করলে তো উপরে যেটা থাকে ওইটার কালারটাই নিয়ে নেয়, যেমন এইখানে আপনি ক্লিপিং মাস্ক করলেন কিন্তু ওইটার কালারটা তো নিল না, হ্যাঁ, যেটা এইটা ছিল এইটা নিয়ে এইটা আসছে। এইটা ক্লিপিং মাস্কটা আমি ওখান থেকে আইসোলেট করে করছি, ঝামেলা হচ্ছে। দেখেন এইটার কালারটা নেয়নি, আমি আরেকটা করে দেখাই। এটার ওইটার কালারটা নিল না, তো আমি এখানে একটা আলাদা করে করে দেখাই। কিছু অ্যাড করি। এগুলো ওপেন হয় না কেন? আচ্ছা, বাদ দিই। বাহ, জিলাপির ব্যাস। আচ্ছা, এরকম একটা মনে করেন যে কিছু লেখালেখি যাই হোক, সামথিং যাই কিছু নেবো, এরকম নিয়ে এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল চুল নিয়ে নিই। রাউন্ডেড টুল নিলাম, যেটার ফিল কালার ব্ল্যাক দেই, স্ট্রোক কালার অফ করে রাখি। দেখেন ব্ল্যাক নিছি। এখন যদি আমি সবগুলো একসাথে মার্ক করে নেই, ভাই দিয়ে পিছনেরটাও তো ব্ল্যাক, বোঝাই যাবে না। ঠিক জিলাপির পেঁয়াজটার কালার চেঞ্জ করে দেন ভাই। কালারটা চেঞ্জ করি। ফিল কালার চলে যাচ্ছে, থাক এরকমই থাক, আমার জাস্ট বোঝানো নিয়ে কথা। এই জায়গাটা দিলাম, মার্ক করে দিলাম, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এই অনুযায়ী জাস্ট আমার এই লাইনটা অনুযায়ী ক্লিপ হয়ে যাবে। এখন কথা হলো আমার ব্ল্যাক কালারটা দরকার। হ্যাঁ, এই ব্ল্যাক কালারটাই দরকার। কি করবেন, এই জায়গাটা এই কাজটা করলাম না, এটা একটু এদিক সরাই নিয়ে আসি। আমার যে ব্ল্যাকটা আছে না, এই ব্ল্যাকটা সেম একটা কপি করব। কি দিয়ে? এইখানে কপি করব, নড়াবো না।
Ctrl+C, Ctrl+F। ওকে, এখন লেয়ারে গিয়ে দেখবেন দুইটা হয়ে আছে, একটা অফ করে দেবেন। অফ করে দিয়ে এখন ক্লিপিং মাস্ক করেন, এটা করলেন। কিন্তু আমার যে আরেকটা আছে ওইটা কই গেল? এটা এখন নেই। এই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক চলে আসছে। এখন এই দুটো একসাথে করে গ্রুপ করে দেন। কাজ বুঝছেন? জি ভাই। তাহলে ভাই দুইটা শেপই উপরে থাকবে, না না, দুইটা কেন উপরে থাকবে? ব্ল্যাক দুইটা। আচ্ছা, আচ্ছা দাদা, এখানে একটা কথা ছিল। ক্লিপিং মাস্ক করার আগেই। দাদা, হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা যায় তো? তপন ভাই আরেকবার দেখান। নেট চলে হ্যালো, গেছে। আপন ভাই আরেকবার দেখান বিষয়টা। আপন ভাই, আপন ভাই বাড়িতে নাই? আপন ভাই বাড়িতে নাই নাকি? আপন ভাই গেল কই তাইলে? মাইক্রোফোনের সমস্যা হয়েছে মনে হয় আপন ভাইয়ের। আমার মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে ভাই, 1 মিনিট আমি চেঞ্জ করলাম। শোনা যাচ্ছে এখন? জি ভাই শোনা যাচ্ছে। মাইক্রোফোনের প্রবলেম হয়ে গেছিল। আপন ভাই আমার আমি একটা কথাটা শুনতেছি, উত্তরও দিচ্ছি, কিন্তু আমার কথাগুলো শুনতে পাচ্ছিল না। আচ্ছা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ক্লিপিং মাস্ক করার প্রয়োজনীয়তাটা কি? আমি যে ক্লিপিং মাস্কটা করলাম এখানে মানে করার পরে কি কাজ হলো, কি পরিবর্তন বুঝলেন? ওইটা ভাই একটু বলেন আপনি, আমি বলতে পারছি না। আপনি দেখেনই নাই তো তাহলে? আমি দেখছি ভাই, আমি করে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, আপন ভাই আরেকবার দেখা দেন। রাউন্ডের যে একটা শেপ নিলাম, জি। মানে আমরা একটা কোনো শেপের ভিতরে কোনো কিছু রাখতে চাই ওই সমান করে, যাতে ওই শেপ থেকে না বেরোয়, ওই জায়গা অনুযায়ী নিয়ে নেয়। এই জন্য আমরা ক্লিপিং মাস্ক করি। ও আচ্ছা, এখন ভাই আমি খুব ক্লিয়ার হয়েছি। আচ্ছা, আমি ওই জন্য আপনার থেকে কাজটা শুনতে যাচ্ছিলাম, যে কাজটা বলতে পারেন কিনা। আচ্ছা দাদা, হুম। ওই যে আগে ক্লিপিং মাস্ক করলে যে কোনো যদি অক্ষর থাকতো আর কি, তাহলে ওইটাতে যে ওই একটা যে ফ্রেম থাকতো ওইটার কালারটা নিয়ে নিত। কিন্তু এইখানে ক্লিপিং মাস্ক করতেছেন কিন্তু যেটা আছে ওইটাই থাকতেছে, কিন্তু শুধু ফ্রেমটা নিচ্ছে, মানে এটা পার্থক্য কি তাহলে দুইটার মধ্যে? পার্থক্য না, ওই যে যখন আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার ওটা রাখতে হবে, তখন তো আপনাকে এটা ওই যে আর একটা দেখাইলাম এখনই, দুইটা নিতে হবে, দুইটা নিয়ে ওইভাবে ক্লিপ করে দিতে হবে। না আমি বললাম যে এই যে গত মনে হয় 2 দিন আগে দেখাইছিলেন না, যে একটা অক্ষর নিয়ে তার উপর যদি ক্লিপিং মাস্ক করি তাহলে ওই ফ্রেমটার কালারটা অক্ষরটা নিয়ে নেয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আমার আগে কোন অক্ষর যে নিয়ে এসছে, হ্যাঁ কোনটার কথা যে বললেন, কতদিন কোনটা যে নিছিল, এটাই তো বুঝতে ক্লিপিং মাস্ক এমআরটি কোন জানি ভাই দেখাইছিল, এমআরটি তে দেখাইছিলেন না যে ক্লিপিং মাস্ক ওই যে একটা নিয়ে নিল, লেয়ার নিয়ে নিল একদম ওই কালারটাই। কিন্তু এইখানে তো আপনার শুধু ফ্রেমটা নিচ্ছে কিন্তু ওই কালারটা নিচ্ছে না। আমার কথা বুঝছেন? ওইটা করে দেখান তো, আমি ওটা ঠিক বুঝতেছি না আসলে কোনটা দেখাইছিলাম। আমি তো এই সম্ভবত পর্যন্ত অনেক নাবিল ভাই, সম্ভবত নাবিল ভাই করছিল। আমার তো মনে পড়ে ভাই সুদীপ্ত ভাই দেখাইছিল, আপন ভাই ওই যে এম আর টি দুইটা লেটার নিয়ে রেড করে করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই সুদীপ্ত ভাই। এরকমই তো হবে। কিন্তু ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে লেয়ারটার কালারটা নিচে অক্ষরটা, কিন্তু এখানে তো দাদা আপনার ওই উপরে কালোটা নিলাম, কিন্তু এটা তো শুধু ফ্রেমটা নিল, মানে এইটা পার্থক্যটা কিভাবে হলো তাহলে? মানে এই জিনিসটা জানতে চাইছিলাম। আচ্ছা, আমি শেপটা উপরে নিলাম,
শেপটা উপরে নিয়ে ক্লিপ করলাম। আমি কি বললাম, যেটা আমার দরকার, যে শেপ অনুযায়ী আমি নেব, সেইটা আমাকে উপরে রাখতে হবে। আমার শেপটা ওইটা নেবে, আর শেপ অনুযায়ী নিচেরটা কেটে নেবে। তা আমার নিচে কি ছিল? আমার নিচে এই হলুদটা ছিল, আর উপরে শেপটা নিলাম, তাহলে কি এই শেপ অনুযায়ী কেটে নেবে, আর এই হলুদের অংশটাই তো নেবে শুধু, তাই না? সেম তো। আপনারা ওই যে যদি ইয়া নিতে চান, এখানে অক্ষর নিতে চান, একই কাজই তো। এই শেপ অনুযায়ী যদি এখন আপনি নিতে চান, এখন দেখেন কোনো শেপ নাই, ক্লিপিং মাস্ক করা নেই। কিন্তু এখানে যদি আমি এখন একটা অক্ষর নেই, দাদা অক্ষরের কালারটা অন্য করে দেন। এখন যদি ক্লিপিং মাস্ক করি কি আসবে? হ্যাঁ করেন দেখি একটা জিনিসটা। কি আসলো? বাইরের কিছু আসলো? না না, আমি আপনাকে এইটাই বলতে চাচ্ছি যে ওইখানে আপনি ক্লিপিং মাস্ক করছিলেন, সেক্ষেত্রে এম এর কালারটা মনে করেন অন্য ছিল, কিন্তু ক্লিপিং মাস্ক করছিলেন যে লেয়ারটা দিয়ে, ওই লেয়ারটার কালারটা যে এম নিয়ে নিছিল। আপনারা বুঝতে পারছেন? ভাই এখানে তো আপনি হলুদ। করেন আগে, বুঝছেন? আমি যেটা করা সেটা তো দেখাই দিলাম, কিন্তু আপনার কথা আমি যেটা বলতেছেন নর্মালি সেটা বুঝতে পারতেছি না। আমি তো করেও দেখাইলাম, ওই জন্য আপনি করে প্রবলেম হলে আমাকে করে দেখাইন আগে, যে ভাই এটা থেকে এটা হচ্ছে, কি হচ্ছে এটা। এভাবে মুখে বললে বুঝবো না, কারণ আমি করেও দেখালাম ওই জন্য আপনাকে। নিচের যেটা ওইটাই নিল, উপরে শেপ নিল, উপরে যে শেপটা রাখছিলাম ওইটা নিবে, আর নিচে যে কালার কম্বিনেশনটা দেওয়া আছে ওই কালার অনুযায়ী কেটে নেবে। এটা সব ক্লিপিং মাস্কের একই কাজ। আপনি ট্রাই করেন। স্বপন ভাই, হুম। অ্যাটেন্ডেন্স নিছেন? না, মোবাইল বন্ধ হয়ে যাবে। আপনার গিগটা ইয়া দেন, প্রোফাইলে ঢুকে গিগে ঢুকেন। যে ভাই দেখা যাচ্ছে? হুম, প্রোফাইলে যান। এখানে ঢুকবো ভাই? গিগে যান। আচ্ছা আপন ভাইয়া, হুম। ভাই কালকে তো আমি একবার এডিট গিগে করছিলাম, প্রবলেম কারণে। করছেন আপনি নিজের একবার? জি ভাই। এসিও বসাইছেন? এসিও বসানো করে এডিট করছি, মানে পিকে এসিও বসানো করে। না না, এই যে গিগ এডিট করে এসিও টাইটেল বসাইছেন? না ভাই, আমার একটু প্রবলেম হয়েছিল কি যে আমি মানে কালকে একবার শুরু করছিলাম, ওই সময় মানে আমার নেট কানেক্ট অফ হওয়ার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম পুরো ফুলফিল, মানে পিক দেওয়ার আগে। পরে পরবর্তীতে ঢুকে দেখি যে আমার মানে গিগটা দেওয়া হয়েছে, কিন্তু আমি কোনো প্রকার পিক দিইনি। পরবর্তীতে মানে তখন আর কি ডেসক্রিপশনও দেওয়া হয়নি, পরবর্তীতে আবার দিছি এগুলা। কিন্তু আপনি কোনটার কথা বলতেছেন সেটা বুঝতেছি না। পিকে তো ভাই আমি এসিও করছি। আচ্ছা, এডিট গিগ করেন। আপন ভাই, হুম। আমার অ্যাটেন্ডেন্সটা দিছেন, আমি ছিলাম যে নেট থেকে বের হয়ে গেছিলাম, মানে নেট ছিল না। আচ্ছা ঠিক জি ভাই আছে। করছি। লিওনার ভাই কি বললেন?
ভাই বললাম যে গিগের ইমপ্রেশনটা কি? আপনার গিগটার কতটা ক্লিক করতেছে, আপনার গিগের ইমপ্রেশন বলতে আপনার হচ্ছে গিগটার জায়গাটা, মানে গিগটার হচ্ছে দাম বাড়তেছে, প্রোফাইল ভারী হচ্ছে, তো এরকম। ইমপ্রেশন বাড়ে কমে বাড়ে কমের মধ্যে থাকে। আপনার যতটা অ্যাক্টিভ থাকবেন, তারপর হচ্ছে আপনার গিগে যত ক্লিক পড়বে, ভিউ হবে, আপনার ইমপ্রেশন বাড়বে কমবে। ভাই উপরে আমার আছেন? ইমপ্রেশন 104 জি ভাই। হয়েছে। ভালো। এই যে আপগ্রেড এসইও লেখা, এটা ভাই। চাপ দেন। সবাই দেখেন, এই নিচের যে লেখাটা আসলো এসইও টাইটেল, এটা কাটেন। একদম কেটে দেবো ভাই। হুম এটা কিসের গিগ ছিল, বিজনেস কার্ড না লোগো? ভাই এটা লোগো। এই দেখেন লোগো ডিজাইন, ডিজাইন। সেমিকোলন দিয়ে স্পেস দেন। জি ভাই। গ্রাফিক ডিজাইন ভাই ডিজাইন বানানটা ঠিক করেন। জিএন হবে। জি ভাই। এন বাদ দেন, আগের এনটা বাদ দেন। ও আচ্ছা আচ্ছা। আর কিছু নেবে, কি দিবেন আর? লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ক্রিয়েটিভ লোগো দেন। ক্রিয়েটিভ লোগো। ভিই মিনিমালিস্ট ভিই দিয়ে দেন ভাই। ক্রিয়েটিভ লোগো। লোগো রাখেন। আর নেবে না, সেমিকোলন দেন। আর মাত্র 6টা অক্ষর নেবে, বাদ দেন, সমস্যা নেই। এখন ইয়া দেন তো, নেক্সট, নিচে আসেন। সেভ। হুম আচ্ছা, পরে ইয়াতে যাওয়া লাগবে আপনার, উপরে যান, কেটে উপরে আসছে যান। আবার এই ভাই। যে গ্যালারি যে অপশনটা, এখানে ক্লিক করেন তো। করছেন? এই যে জি কার ভাই। আমিনুর ভাই, কার প্রবলেম ছিল গ্যালারি থেকে পিক ডিলিট করা? আমার ভাই এই যে এখানে যে ভাই আসছে না গ্যালারিতে, জি ভাই এই এখান থেকে পিক ডিলিট করে ইয়া করতে পারবে। ভাই একটু নিচে আসেন তো রিফাত ভাই। জি ভাই। এই যে এই ডিলিট দেখেন, অপশন আসতেছে ভাই। এই যে ডিলিট অপশন আছে, এখানে চাপ দেখতে দিলে পাচ্ছেন? ডিলিট হয়ে যাবে। এডিট করলে এখান থেকে জি ডিলিট ভাই করতে পারবে, করে সেভ করবেন। ক্লিয়ার? আচ্ছা ভাই হুম ক্লিয়ার। ভাই আচ্ছা, অনেকে দেখি একটু যে আগে যেটা 3টা দেখাই দিলেন মানে ইমেল গিগ সেট করলে কিভাবে করতে দেয়? হবে। একজন একজন করে বলেন। ভাই আমি বলেন কি বলতে হয়েছে? আমি বলতেছিলাম যে ভাই একটু আগে আমাকে যে কাজটা দেখাই দিলেন এসইও কমপ্লিট, মানে আমি যদি গিগ পরবর্তীতে এডিট করি অন্য কোনো গিগ, তাহলে ওই কাজটা আমাকে করতে হবে হ্যাঁ, সবকিছু। এসে আপডেট করে দেবেন। আচ্ছা। ওই একবার এডিট করবেন, হ্যাঁ করার সময় দেখবেন কি কি ভুল আছে, ওই ভুলের হ্যাঁ। সময় একবারে সব এডিট করবেন, আর করবেন না। আচ্ছা ভাই। সেভ করে দেন, ওই যে উপরেও সেভ আছে। হয়েছে না ভাই? হুম আচ্ছা, এখন সুদীপ্ত ভাই বলেন কি হয়েছে। হয়েছে, বেরোন, সমস্যা নেই। ভাই বললাম যে আচ্ছা, আজকে একটু ধরে কথা বলি। এখন ভাই ফাইবারে কি বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হয়? হুম ভাই ওটা একটু দেখাই দিন তো।
আচ্ছা আজকে শেষ হোক, এটা শেষ করে দেখা দিব। আচ্ছা ভাইয়া। আচ্ছা, টি শার্টের কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। জি ভাই। কথা ভাঙে লাগবে ঠিক হইতে, প্রপারলি ঠিক হইতে 2-1 দিন টাইম লাগবে আরো। যাই হোক, একটু কষ্ট মষ্ট করে বলি, একটু কষ্ট করে শুনে নেন। তো টি শার্টের মধ্যে 2 ধরনের ব্যাপার আছে। একটা আছে আপনার টেক্সচার, আরেকটা থাকবে আপনার হচ্ছে আহ, বিভিন্ন ভেক্টর বেস ইমেজ ভিত্তিক, মানে লোগো ভিত্তিক, বা আপনার হচ্ছে দেখেন না ওই যে আপনার মুভি পোস্টার গুলো, যে বিভিন্ন বিভিন্ন রকম ক্যারেক্টার গুলো আর কি, কিছু অন্য ডিজাইন হোক এগুলা দিয়ে বানায়, আর যে কিছু টেক্সচার আপনার, তাই না টিচার? ভাই কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ভাই আপনার সম্ভবত স্পিকারের প্রবলেম হচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যালো? ভাই কথাটা ভাঙে ভাঙে ভাই আসতেছে। কিন্তু কথাটা ভাঙে ভাঙে। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম মনে হয় তাহলে। আটকিতেছে কথা। তো আমাদের টি শার্টের জন্য 2 ধরনের ব্যাপারটা ফলো করতে হবে। একটা হচ্ছে টেক্সচার, যেগুলো শুধু লেখালেখি থাকে, আর একটা হচ্ছে আপনার বিভিন্ন রকম শেপ নিয়ে বা ইমেজ নিয়ে বা কোনো ট্রেন্ড ফলো করে যেগুলো চলে আর কি। সেই জায়গায় কিছু টেক্সচার নিয়ে কথা বলি। টেক্সচারের জন্য আপনাদের কি কি ফলো করতে হবে? শুধু নর্মাল যে আমরা টেক্সট ইউজ করলাম, লোগো, বিজনেস কার্ড, এগুলো কিন্তু আবার টি শার্টে চলবে না। টি শার্টে কোন ধরনের টেক্সচার চলে? এই যে হাতের লেখা, হ্যান্ড রাইটিং টেক্সচার, তারপর একটু পেঁচানো পেঁচানো টেক্সচার, এগুলো চলে, তাই না? জি তারপর ভাই। কিছু আছে মনে করেন যে মাঝখানে টেক্সটের মাঝখান থেকে বাদ বাদ দেওয়া, মানে যেগুলো হচ্ছে একটু ফাটা ফাটা। আচ্ছা, কয়েকটা আমরা দেখি, একটু ডেমো দেখি। আমাদের আগে দেখতে হবে যে আসলে আমাদের কি চলতেছে, ট্রেন্ড অনুযায়ী কি চলে বা কোনগুলো পাবলিক খাবে বেশি, সেই অনুযায়ী আমাদের কিন্তু বানাইতে হবে, তাই না? সেগুলো বাদে বানায় কোনো লাভ আছে? স্ক্রিন দেখা যায়? জি ভাই। এই যে যা দেখতেছেন, এই যে লেখাগুলো দেখেন, এগুলো কি নর্মাল লেখা ছিল? না ভাই। এই যে ক্যারেক্টার গুলা, এই যে লেখা, আর বিভিন্ন রকমের যে কোটা গুলো আছে না, বিভিন্ন হচ্ছে কথাগুলা যেগুলা, মানে আপনার কি বলে, যেমন এই টাইপের কথাগুলা, দ্য বেস্ট রিভেঞ্জ, মেসি, দ্য গ্রেট রিভেঞ্জ ইজ মেসিভ সাকসেস। এই টাইপের যে কথাগুলো আছে, মানে কোটাগুলো আছে, সেগুলো বেশি চলে, এইগুলো দেখতে হবে। তারপর ট্রেন্ড কি চলতেছে, যেমন আমরা বাংলাদেশের মানুষ, এই কি একটা গান বেরোইছে, বাবু খাইছে, ওইটা নিয়ে টি শার্ট বানানো শুরু করছে। কিন্তু আমরা করবো তো ইউএসএ বেস কাজগুলা। তো ওইদিকে আসলে কি টাইপের সিম্পল জিনিসগুলোর মধ্যে কি টাইপের গুলো চলে, সেগুলো আমাদের ফলো করতে হবে। যেমন এই যে এগুলা দেখেন,
তাহলে ওই যে ব্ল্যাক লাইভ ম্যাটার মানে ওই যে বর্ণবাদী যে এইগুলা হুম। ওইগুলো এখন তো টপ ট্রেন্ডে আছে। যা আছে সব চলবে এগুলা। এই যে ইমেজ গুলা, এই যে ইমেজ গুলা, আপনাদের জাস্ট ধারণা দিলাম যে আমাদের ট্রেন্ডি জিনিসগুলো দেখতে হবে, আর যেগুলো অলওয়েজ চলে মানে কোটা টাইপের কথাগুলা সেগুলো নিতে হবে। আর আপনার হচ্ছে যদি বিভিন্ন রকম শেপের মধ্যে নিতে চান, যে কারো ছবি লাগাইতে চান, যে আপনার নিজের ছবি লাগাইতে চান, সেগুলা ইউজ করতে পারেন। বা মনে করেন যে এরকম কিছু বিশিষ্ট মানুষদের ছবিগুলা, সেগুলা ইউজ করতে পারেন। এখন আসি যে যদি শুধু ছবি ইউজ করি তাহলে আমরা কি করব? ধরেন একটা পেজ নিলাম, সবাই আছেন তো নাকি? আসি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই আছি। ওগুলো ইয়া করে আসতেছে, ফেটে আসতেছে জাস্ট। শুধু আমার সাথে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, নেটের প্রবলেম সম্ভবত, মাঝে মাঝে আটকায় আর কি। আচ্ছা, কোনো একটা কমন কিছুর নাম বলেন তো, কোনো একটা কমন ক্যারেক্টারের। আয়রন ম্যান। ফারুক ভাই নাকি? আয়রন স্পাইডারম্যান নেওয়া যায় না? একই কথা, নেওয়ার সিস্টেম তো একই। দেখেন, এটা ভেক্টর গ্রাফিকে ডাউনলোড করে নিলাম। আরে ভাই রে ভাই, বলেন কে কে রাখলেন? এই যে ভেক্টর গ্রাফিকে ডাউনলোড করে কি এটা? ওইটাই তো দেখাচ্ছি, দেখেন। ওই ভেক্টর গ্রাফিকে ডাউনলোড দেওয়ার ইয়াটা একটু দেখ ভাই রে, এটাই তো দেখাচ্ছি, দেখেন। ভাই রকিব, নেটওয়ার্কের যে অবস্থা। আচ্ছা, এই যে এটা অন করে আমাদের ফ্রি ডাউনলোডে গিয়ে এখানে যে ভেক্টর গ্রাফিক আছেই, এটা জায়গাটা ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। হয়ে গেছে। ইমবেড করে নেব এটা, যাতে এই লিঙ্ক আপ গুলো না থাকে, ক্রস চিহ্নটা। ওকে, দেন দেখেন আনগ্রুপ করে নেই। এখন দেখেন আলাদা আলাদা করে এটা ক্লিপিং মাস্ক করা আছে, বুঝছেন? তো এটা যদি আপনি কাজ করে নিতে চান এটা আলাদা আলাদা করে, দেখেন কতগুলা যে ক্লিপিং মাস্ক করা। এই এখন দেখেন আলাদা আলাদা পয়েন্ট করে ধরতেছে। গ্রুপ করে রাখি। এখন দেখেন এটা যদি টি শার্টে বসাইতে চান, যদি এটা টি শার্টে বসাইতে চান তাহলে এটা কি করতে হবে? প্রথমে পিএনজি তে সেভ করতে হবে। ভাই এটার কোনো মাপ নাই? এইটার এখানে, হ্যাঁ ভাইয়া, এখানে মানে আবার আমি যে কিসের মাপ? টি শার্টে বসাবো এর জন্য কি আদর্শ মাপ আছে? না, সাইডে যদি পড়ে যায় তাহলে ভেজাল হয়ে যাবে।
সে তো মকআপের উপর ডিপেন্ড করবে। আমি তো বারবার আপনাদের বলতেছি যে সাইজ নেবেন মকআপের। এটা কি মকআপ? এটা ডিজাইন। ক্লিয়ার ব্যাপারটা কি? আপনারা মকআপে ইয়া করবেন। জি ভাইয়া বুঝছি। হুম। একটা মকআপ দেখি অন করি। মকআপ গুলা যে কই আছে? কিন্তু মকআপ গুলা সাজানো হচ্ছে না, খোঁজাও হচ্ছে না। এইটা মেবি মকআপ। হুম, দেখেন এই যে মকআপে আসলাম, গিয়ে এই যে এইটা তো আমার হচ্ছে ইয়েটা ডিজাইনটা। এই ডিজাইনে এখানে ডবল ক্লিক করব, করে এই জায়গায় আমার হচ্ছে ওই ফাইলটা নিয়ে আসবো। এই ফাইলটা, এটা এখানে টেনে নিয়ে এসে বসাই দিলাম। এই জায়গায় আপনি রিসাইজ করেন। দেখেন সাইজ অনুযায়ী বসাই দিলাম। এখন কি করব? নিচেরগুলো সব ডিলিট, শুধু এটা রাখলাম। রেখে এটা কি করতে হবে? সেভ করতে হবে। ওকে, এখন দেখেন কাজ বুঝছেন? জি ভাই। এবার আসেন, এইটা তো আমি ভেক্টর ডাউনলোড করলাম এই জন্য, তাই না? এবার জি ভাই, এবার একটা ইমেজের দেখান। কার ইমেজ নেই? ব্ল্যাক প্যান্থার না ভাই। ট্রাম্পের নেন। গুগল থেকে নেই একটা ভালো ছবি। কোনটা নেই, কোনটা নেই, কোনটা নেই? এইটা নেই, সুন্দর ছবি। সুন্দর। ইমবেড করে নেই। দেন এখানে আসি হচ্ছে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস যে অপশনটা আছে, এটা নিয়ে আসলাম। ক্লিক করি, দেন এটা ট্রেস করি। ট্রেস করতে গেলে যে এখানে ইমেজ ট্রেস আছে, এখানে একটা ক্লিক করি। ওকে একটু টাইম দিই ট্রেস করার জন্য। দেখেন কি ট্রেস করলো এটা। আপনি চাইলে তাহলে অনেক এটার কিছু। কালার টালার চেঞ্জ করে দিয়ে করতে পারেন। আমি ট্রেস করলে তো খালি কালোই দেখা যায়, আর কিছু দেখা যায় না। এই যে ট্রেস হচ্ছে, কালার ট্রেস হচ্ছে। অপশনগুলো চেঞ্জ করতে করে টেস্ট করে দেখবেন। হুম, এখানে অনেক অপশন আছে, এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে। আমার ভাই কালার ট্রেস করলে কিন্তু কালার গুলো জল রঙের মতো হয়ে যায়। তা তো হবেই। ইমেজ থেকে ভিক্টর বানাচ্ছে, ওটা হবে না? ইমেজের কোয়ালিটি ভালো থাকলে অবশ্য ভালো আসবে। দেখেন আসছে কালার অনুযায়ী। তো এটা কি করব? এটা এখন এক্সপ্যান্ড করে নেব। এখানে কিন্তু আরো অনেক অপশন আছে, বুঝছেন? দাঁড়ান,
এই স্টপ হ। আচ্ছা ও কাজ করতেছে, ফোন করুক। এই জিনিসগুলা একটু ক্লিয়ার করে করে দেখবেন, ঠিক আছে? মানে কোনটা কিরকম কাজ করে এগুলো আপনার দেখতে হবে, ফুল টোন, হাফ টোন, তারপর কোনটা কেমন কাজ করে, এগুলো একটু করে করে আপনাকে দেখতে হবে। এই যে ছবি কি অনেক বড়, এটা এতক্ষণ নিচ্ছে কেন? কি ব্যাপার? আচ্ছা এই ছবি যেটা আমরা করে নিলাম, এটা একটা এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করে নিলাম, দেন এক্সপ্যান্ড, এটা দরকার নেই আপাতত আমার। এই যে এক্সপ্যান্ড করে নিলাম, এটা দেখেন একটু কাহিনী। আনগ্রুপ করে নেই। আচ্ছা এই ছবিটার বাইরে যে অংশগুলো আছে এগুলো কি আমার দরকার আছে? না ভাই। তো এখানে আপনারা যদি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখাইছি পেন টুল দিয়ে ফটোশপে। জি ভাই। যদি ব্যাকগ্রাউন্ড জি রিমুভ ভাই। করে নিতে পারেন তাহলে তো খুব ভালো। এগুলো আলাদা করে এভাবে ডিলিট করতে হবে না আপনাকে, এগুলো এভাবে এভাবে ডিলিট করতে হবে না। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন তাহলে এইভাবে ডিলিট করতে হবে, ধরতে হবে, ডিলিট করতে হবে। বা আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করায় দিই যেখানে সব পিএনজি গুলো পাবেন, পিওর পিএনজি গুলো পাবেন। কারণ গুগলে যেগুলো থাকে ওগুলো সব পিওর পিএনজি, এটা কিন্তু না। কি ওয়েবসাইট ভাইয়া? হুম, দেখা যাচ্ছে। ধরেন এটা একটা ছবি, এটা আরো আরো ইয়া করতে হবে, আরো কাজ করতে হবে। এটা অনেকক্ষণ ধরে মনে করেন এগুলো সব ডিলিট করতে হবে, এই যেটুকু যেটুকু করে দেখা যাচ্ছে সব ডিলিট করতে হবে। দেন এটা একটা ভেক্টর ফাইল হয়ে গেল। এটাকে আপনি হচ্ছে গ্রুপ করে রাখেন যাতে এগুলো সরাসরি না হয়, একটা ক্লিক করলে যেন সব একসাথে ধরা যায়। দেন এটা কি করবেন, এইটা সেভ করতে হবে পিএনজিতে। এটা এখন পিএনজিতে সেভ করবেন, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ অ্যাজ পিএনজি, সেভ আছে। সেভ করে নিলাম, ফটোশপে গেলাম, এখানে কি ছিল, এই জায়গায় এইটা ছিল, এটা দরকার নাই। এটা নিয়ে আসি।
আচ্ছা, এইটা দিলাম, আমার এই নিচের এটা তো দরকার নেই আর, এটা কেটে দেই, সেভ করি, দেখি কি অবস্থা হয়েছে। বড় হয়ে গেছে ভাই। ভাই প্রশ্নটা একটু ছোট করলে ভালো লাগতো। আচ্ছা, এই জায়গায় করবেন কি, ডিজাইন করেন, ব্রাশ টুল নেন, ইরেজার টুল নেন, নিয়ে ইরেজার টুলটাকে একটু বাড়ায় দেই, এখানে বেশ কিছু ব্রাশ আছে, এই ব্রাশটা ধরে নিলাম, নিয়ে ইরেজ করব, এই যায় না কেন, এই দেখেন ইরেজ হচ্ছে কিভাবে। ভাই ব্রাশ টুল নিয়ে তারপরে ইরেজার সরি, টুলটা এটা নিয়ে এটা erase করতে ইরেজ হবে। ইরেজ হচ্ছে না, ইরেজার টুল নিয়ে কাজ করলেই হবে। এই ইরেজার টুল নেবেন, নিয়ে এখানে এগুলো অপশন আছে ইরেজ করার, তো সরাসরি ওখানে ইয়াতে চলে যাচ্ছে, তাই না? জি ভাই, ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে। ব্রাশ টুলে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে আমরা হচ্ছে ব্রাশ টুল, এই যে ইরেজার টুল নেব, নিয়ে এটা একটু অপাসিটিটা কমায় দেই। ভাই ইলাস্ট্রেটরের মধ্যে যে উইড টুলগুলো নাই, উইড টুলের ভিতরে যেগুলো আছে, এখানে অনেকগুলো আছে, এখানে আপনি যে ব্রাশের এখানে বেশ কিছু পাবেন তো। আর আপডেটটার মধ্যে একটু ঝামেলা করে রাখছে, আপনার এগুলো করতে গেলে এই যে আলাদা আলাদা টুলগুলোতে চলে যায়। আমি এটা নেই, সফট করে নেই একটু, দেন এই হালকা হালকা করে ডিলিট করে দিই। ধরেন এইভাবে রাখলাম, আপনার ইচ্ছা, আপনার যে এইটাই করতে হবে তা তো না, আপনার জাস্ট নিয়মটা দেখাই দিচ্ছি। এই যে আরো একটু বাকি আছে, আরো যদি একটু কাটতে ইচ্ছা করে আরো কাটেন একটু, দেন সেভ করেন, এখন শো করেন, এই দেখেন, মানে আপনারা কাহিনীটা বুঝতেছেন কিনা সেইটা। জি ভাই, বুঝতে পারছি। বুঝছি ভাই। জি ভাই। আপন ভাই, হুম, এখন এই যে টি শার্ট বলেন। ডিজাইন করার জন্য যে রিবন গুলা লাগে, তারপর কিছু ভেক্টর ফাইল লাগে হুম, ডিজাইনের, হ্যাঁ ওই ওগুলো দেখা কি যাবো, আপনার সব কাছে দেখা আছে? যাবো। আচ্ছা, এইটা গেল, একটু লিঙ্ক গুলা দিয়েন। এইটা গেল আপনার এই নর্মাল ছবিকে ভেক্টর করে কাজ করা। এবার আসি কিছু টেক্সচার নিয়ে কাজ করার। টেক্সচারের মধ্যে আপনাকে যে জিনিসগুলো ফলো করতে হবে, এক, ফলো করতে হবে এগুলা, গ্রান্ডি টেক্সচার, যেগুলোর মধ্যে এরকম ছেঁড়া বেড়া অংশ আছে, দেখেন তো টি শার্ট গুলো পরেন না, এরকম যে এরকম অংশগুলো থাকে, এই জিনিসগুলো চলে না টি শার্টে বেশি। জি ভাই। জি ভাই। জি ভাই। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে আমার যেগুলো জিনিস চলবে সেগুলা। এখন ধরেন এই জিনিসটা আমি কেমনে আনবো, এই জিনিসটা কিভাবে করব, আমি জাস্ট নিয়মটা শিখাই দিই, ওকে আপনাদের। আচ্ছা ভাই।
ধরেন এই যে লেখাটা আছে এটাই নিই, বড় করে নিলাম। তো এখন এই লেখাটার উপরে আমি কি করব, ওই ঝিরি ঝিরি যে ইয়াটা আছে ওইটা নেব। আমি আগে ওইটা একটা ডাউনলোড করে নিই। এইটা যে কোনো জায়গা থেকে, এই যে এগুলো থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ফ্রি পিক বা এই যে পিক্সাবে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গ্রান্ডি লিখলে চলে আসবে। আপন ভাইয়া হুম, টেক্সট গুলো কি ইলাস্ট্রেটর 3D এর মতো করা যাবে, মানে ভাষা ভাষা? ওরা শেপ দিয়ে করতে হবে, ইয়া শেড দিয়ে করতে হবে, ছায়া দিয়ে। ও আচ্ছা। আর লাইসেন্স এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা জিপ থেকে আনজিপ করে নেই, জিপ ফাইল যেহেতু আছে। এটা ভেক্টর ফাইল, আনজিপ করে নিয়ে ডেস্কটপে রেখে দিই। ওকে, এই ফাইলটা একটু ওপেন করি এই জায়গায়। দেখেন এগুলো কিন্তু সব ভেক্টর, এখানে ধরতেছে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরতেছে। তো আমার ধরেন যে এইটাই লাগবে সবগুলো, এটা আমি নিয়ে আলাদা করি, আলাদা করলাম। এটা হচ্ছে ইয়া করা নেই, ক্লিপিং মাস্ক করা নেই। আপনাদের দেখতে হবে যে ক্লিপিং মাস্ক করা আছে কিনা। ক্লিপিং মাস্ক করা থাকলে কিন্তু ক্লিপিং মাস্ক থেকে কেটে দিতে হবে। তো এইটাকে আমি একটু টেনে নিয়ে, কোথায় কাজ করতেছিলাম, এই জায়গায় নিয়ে আসি, এটাকে রাখি। প্রথমে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে
ক্রিয়েট আউটলাইন্স করে নেই। আউটলাইন করে নিলাম। এবার দেখবেন এই একটা ট্রান্সপারেন্সি নামের অপশন আছে, এই ট্রান্সপারেন্সিতে যাবেন। যাওয়ার পরে এই যে মেক মাস্ক এটা আছে, এটা করে নেবেন। এখন দেখেন আপনার ইয়াটা কিন্তু নাই, আমার লেখাগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এখন এবার ধরলে এটা চলে আসবে, এই সাদা হয়ে আছে। এবার কি করবেন, এইটাকে এই ক্লিপটাকে উঠায় দেবেন, দিয়ে এই যে ইফেক্টটা ছিল এইটা এর উপর নিয়ে আসবেন, নিয়ে এসে এটাকে বাড়ায় দেন আপনার সুবিধা মতো। নিলাম, একটু মাস্ক করে নেই, ক্লিপটা উঠায় দেই, দেন ইনভার্ট মাস্ক করে দিই, দিয়ে এখানে একটা ক্লিক করি। আচ্ছা সম্পূর্ণটার উপর নিয়ে নিছে, ওকে। টেক্সটটাও সিলেক্ট করা লাগবে মনে হয়। এক মিনিট, ওইটা হচ্ছে ইয়া করে করতে হবে। তো এইটা ইয়া করে নিয়ে গে আলাদা করে নিই, একসাথে হয়ে গেছে। আচ্ছা এইটার আরেকটা কাজ করা যায়, আমি কি যখন এম এর ইয়াটা দেখাইলাম, ওটা কি আপনারা দেখছেন? ক্লিপিং মাস্ক। হ্যাঁ এক্স্যাক্টলি, ক্লিপিং মাস্ক করে কিন্তু এটা করা যায়। যেমন ধরেন আমি এখানে দেখাই, এটা এখানে ধরেন এ লিখলাম, ভাই এটা লেটারটা এক্সপেন্ড করে করা যাবে না? হ্যাঁ এটা দিয়েও করা যাবে। তো লেটারটাকে এক্সপ্যান্ড করে নিয়ে এক্সপ্যান্ড করে নেই, বড় করে নেই, নিয়ে এই কাজটা কি করব, এই জায়গায় রাখবো, রেখে এই দুটাকে একসাথে ধরবো, ধরে যে শেপটা আমার দরকার সেটা কিন্তু উপরে রাখতে হবে, যে শেপ অনুযায়ী আমি নেব আর কি। তো আমার এটা যদি রাখতে চাই, এটা আমাকে উপরে রাখতে হবে, রেখে এইটাকে সবগুলো একসাথে ধরতে হবে, ধরে ক্লিপিং মাস্কের অপশন করে এই জায়গায়। এটা কি অবজেক্টে আছে ধরতেছে ভাই। না, এটা ধরতেছে না। আচ্ছা ইয়া করে দেওয়া, তো এই জন্য এটা ধরতেছে না। ওয়েট, আমি এটা আরেকটা দেখাই দিই। আমার ইলিস্ট্রেটর প্রবলেম করতেছে, কখন জুম আউট করছে কিবোর্ড নিয়ে জুম আউট হচ্ছে। আর এই গানজি ফাইলগুলো খুব ভারী ভারী ভাই, হ্যাঁ ওগুলো ফাজিতেও এগুলো প্রবলেম হয় একটু। এগুলো নিলেই সমস্যা হয়। হ্যাঁ ইলাস্ট্রেটরের কিছু ট্যাব ক্লোজ করে দেন, তাহলে হয়তো অতটা প্রবলেম করবে না। আচ্ছা এখানে টেক্সট নিলাম একটা, নেই টেক্সট, এটাকে কি করে এক্সপ্যান্ড করে নেব, নিলাম, দেন এইটাকে এটার উপরে রাখি, এটা নিচে চলে যাবে। এটা নিচে যাচ্ছে না কেন, গেছে। দুটাকে এখন একসাথে ধরে, এই দুটো একসাথে হচ্ছে না কেন, এখানে সমস্যা কি? কেবল অন করলাম,
আপন ভাই এটা কি মকাবে বসবে ব্যাকগ্রাউন্ড যে নাই? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড না থাকলে তো মকাবে বসাতে হবে, নাহলে তো মকাবে ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে নেবে। এইটা যদি এখন নিতে চান কি করবেন, পিএনজিতে সেভ করবেন। বিজনেস কার্ডে যে ব্যাকগ্রাউন্ড না থাকলে সমস্যা করে, ওই জন্য বললাম। পিএনজি আপনার তো ব্যাকগ্রাউন্ড ছাড়াই নিতে হবে ভাই। এখন আমরা ফটোশপ অন করে এই জায়গায় একটু কাজ করি। এইটাতে না, এখানে বসাবো তো। এই যে যেটা আছে এটাকে মুভ করে ধরে নিয়ে গিয়ে এখানে বসাই দিই। আমার চাম সাহেবকে লাগবে না, এইটা রাখি, সেভ করি। এই দেখেন বসছে না? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। আচ্ছা ভাই নূর কুতুব কে? আর কেউ ঢুকলে ঢুকতে দিবেন না। আচ্ছা দেখেন আমাদের কত দূর আসছিলাম, এই গ্রাঞ্জি ইফেক্টটা করছে তাই না? আচ্ছা এই গ্রাঞ্জি ইফেক্টটার আরেকটা ব্যাপার হইলো, যদি আমি অনেকগুলো লেখা একসাথে করতে চাই, মানে আমি ধাপে ধাপে আগাই, ঠিক আছে, গ্রাঞ্জি করব, তারপর আপনার হচ্ছে টাইপোগ্রাফি ফন্টগুলো চেক দেখাবো, তারপর হচ্ছে শেপগুলোর ভিতরে বা ডিজাইন করে কিভাবে টেক্সটগুলো নেবে এটা দেখাবো, আর অর্নামেন্টগুলো কি কি অ্যাড করবেন এগুলো দেখাবো, আর তারপর আপনাদের ডিজাইন করতে ছেড়ে দেবো, আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করবেন। আমি জাস্ট আপনাদের নিয়মগুলো দেখাই দেবো। এমন না যে শুধু একটা নির্দিষ্ট টি শার্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, টি শার্ট এখান থেকে আমি নির্দিষ্ট একটা টি শার্ট সিলেক্ট করে এইটাই আমি খালি দেখাই দিলাম যে এটা কিভাবে হইলো, তারপর শেষ। আমি জাস্ট আপনাদের প্রত্যেকটা নিয়মগুলো কিভাবে কিভাবে অ্যাড করবেন নিয়মগুলো দেখাই দেবো, সেই নিয়ম অনুযায়ী কাজ আপনারা করবেন, ঠিক আছে? জি ভাই। ওইটা বেটার হবে নাকি আমি জাস্ট একটা দেখাই দেবো আর দেখাই দেবো না, বাকি আপনারা কিভাবে করেন করেন, এটা করে দিব? বেসিক নিয়মটা দেখাই দেন। আমি নিয়ম দেখা দিব, আপনারা কাজ করবেন, তারাই এরপরে যতগুলো কাজই আছে এগুলো সবই আপনারা করতে পারবেন। ওকে, এখন দেখেন যদি কিছু লেখা আরো থাকে, যেমন এখানে আছে বাংলাদেশ লিখি, BANGLADESH, এই যে বাংলাদেশ লেখাটা আছে, আমি পুরো লেখার উপরে চাই, গ্রাঞ্জি ইফেক্টটা পুরো এই লেখাটার উপরেই চাই। তো এখানে আমি কি করতে পারি, এখানে একটু বোল্ড করে নেই, হ্যাঁ। এই লেখার উপরে চাইলে কি করবেন, প্রথমে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, আউটলাইন করে নিলাম। ওকে, দেন এই গ্রাঞ্জি যেটা ছিল এখান থেকে, এই যে গ্রাঞ্জি যেটা ছিল এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। এখন এখানে এসে এটাতে সিলেক্ট করে ট্রান্সপারেন্টে যাব, গিয়ে এখানে এই যে মেক মাস্ক করে দেব, মেক মাস্ক করে দিলাম। এখন দেখেন নাই, এটা আবার এসে এই ব্ল্যাক থেকে এই ক্লিপটা উঠে দেব, আবার চলে আসলো। দেন এখানে কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন, একটু দেখেন, ব্লু মার্কটা এইটাতে না এইটাতে, বাংলাদেশে না ফাঁকাটায়? বাংলাদেশে। বাংলাদেশে। আমরা ফাঁকা জায়গাটায় যাব, গিয়ে ঠিক এই জায়গায় আমি পেস্ট টাকা করে জায়গায় ওটা বলতে কি ক্লিক করে নিয়ে গেলেন নাকি জাস্ট ক্লিক করলেন? ক্লিক করলে হয়, এই যে। আচ্ছা আচ্ছা। আর আমার গ্রাঞ্জি ইফেক্টটা তো ওখানে থেকে কপি করা ছিল, এখানে এসে আমি কন্ট্রোল ভি চাপবো, পেস্ট হয়ে গেল। দেন এইটাকে রিসাইজ করব, করলাম। রিসাইজ করার পর কি করতে হবে, এখান থেকে ইনভার্ট মাস্ক করে দিই, করে দিয়ে এইটাতে একটু আসি, দেখেন হয়েছে কি,
না ভাই। হয় নাই। না এই ভাই। যে জাস্ট ইনভার্স মার্কটা আছে না, এরা তুলে দেন, দেখেন এখন হয়েছে। এটা কিন্তু আপনার সাদা সাদা ছোপ ছোপ হয়নি, এটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে এই জায়গাগুলা, দেখেন এই দেখেন ভিতরে কিন্তু কিচ্ছু নাই, এই জায়গাগুলো কিন্তু ফাঁকা, দেখেন ধরতেছে না, এগুলা ধরবে। কাহিনী বুঝছেন? তাহলে আপনারা গাঞ্জি করতে পারবেন? জি ভাই। ওকে, জি ভাই। তাহলে এটা গেল গাঞ্জির ব্যাপারটা। এবার আসি টেক্সটার কিছু ফন্টের। ওকে, আচ্ছা কি কি টাইপ টেক্সট ব্যবহার হয়? এই যে টেক্সটগুলো দেখতেছেন এগুলো তো নর্মাল ফন্ট না, তাই না? স্ট্যান্ডার্ড ফন্ট তো না, এগুলো হচ্ছে আপনাকে এখানে যাইতে হবে ক্যালিওগ্রাফি ফন্টে। এগুলা করতে হলে আপনাকে যাইতে হবে হয় হ্যান্ড রাইটিং না হলে ক্যালিওগ্রাফি ফন্ট। এগুলো কই পাবেন? এই যে এখানে আসেন, দেখেন dafont.com, এখানে বেশ কিছু স্ক্রিপ্টের অপশন পাবেন, দেখেন স্ক্রিপ্টে ক্যালিওগ্রাফি, স্কুল, হ্যান্ড রাইটিং, ব্রাশ, হ্যান্ড ম্যান মেলা কিছু আছে। আমি একটু ক্যালিওগ্রাফিতে যাই, এই দেখেন লেখাগুলা, এই স্টাইলগুলা মেলা পাবেন, যেটা যেটা আপনার পছন্দ হবে, যেটাই পছন্দ হবে সেগুলা ডাউনলোড করবেন। ইনস্টল করতে পারেন, এই যে এখানে ক্লিক করবেন, জি ভাই। ডবল ক্লিক করবেন, ইনস্টল করবেন, হইল YASTRIB। আচ্ছা, তো এখানে আমি একটা টেক্সট লিখি, এটা একটু বড় করে নেই, আমার টেক্সটটা ছিল কি YASTRIB। এটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে চেঞ্জ করে দিই, YAS, এই যে চলে আসছে, এই দেখুন ফন্টটা চলে আসলো। আরো কিছু আছে কি, এখানে বেশ কিছু অপশন আছে, আপনার ইচ্ছা করলে অপশনগুলো কাজে লাগাইতে পারেন, যার যে যখন দরকার কাজে লাগাবেন। এটা হলো ফন্টটা। এখন এই ফন্ট গুলোর মধ্যে আপনি আরো কি কি ফন্ট নিতে চান এগুলো সব নেবেন। হ্যান্ড রাইটিং এ যান, গিয়ে দেখেন এই যে হ্যান্ড রাইটিং গুলো কি কি আছে, এগুলো সব হ্যান্ড রাইটিং ফন্ট, যেটা যেটা আপনার লাগবে আপনি এখান থেকে নিতে পারেন। ওকে, নিলেন। এই যে পাশে এগুলো দেখতেছেন না, এগুলা আর কই, আরো আছে এরকম পাশে যেগুলো যেগুলো অ্যাড করা যায়, এগুলোর জন্য আপনি কই করবেন, এই পিকজাবে কিংবা হচ্ছে আপনার ফ্রি পিক এগুলোতে গিয়ে এখানে লিখবেন হচ্ছে অর্নামেন্টস, অর্নামেন্টস, কারেন্ট চলে গেল, অর্নামেন্টস, জয়েন হয়ে নেই। আচ্ছা, অর্নামেন্টস গুলোর মধ্যে দেখেন এই যে এই অর্নামেন্টস গুলা আপনি ইচ্ছা করলে এগুলো টেক্সটের আশেপাশে অ্যাড করতে পারবেন।
তারপরে যে এগুলোর মধ্যে কিছু লেখা থাকে অনেক সময়, এই যে এইগুলা, এই যে এটার ভিতরে দেখবেন দেখবেন যে এগুলোর ভিতরে কিছু লেখা লেখা আছে, দেখেন না এগুলো অনেক জায়গায় আছে না, এগুলো ডাউনলোড করে নেবেন। জি ভাই। এগুলো ডাউনলোড করে নিয়ে এগুলোর মধ্যে লিখবেন, এগুলো ডাউনলোড করে রেখে দিবেন সব। তাহলে তো আর এত কষ্ট করা লাগবে না, ভালোই। এই লেখার টেক্সট গুলো আছে, বিভিন্ন রকম এই যে অর্নামেন্টস গুলো আছে, এগুলো ইউজ করবেন। আপনার এই জায়গায় আছে, তারপর আপনি যদি ফ্রি পিকে যান, এখানে দেখেন অর্নামেন্টস, also vector search। দেখেন এখানে অনেক অর্নামেন্ট পাবেন, এই যে এই লেখাগুলো পাবেন, এইগুলো পাবেন যেগুলো অ্যাড করা তখন দেখাইলাম। এগুলো নিয়ে নিয়ে অ্যাড করতে পারবেন। দেখেন এই যে পাতার চিহ্নটা আছে না, এইটা দেখেন, এই যে এইভাবে অ্যাড করে দিতে পারবেন না পাতাগুলা, এই যে এই পাতা এই পাতা, তাহলে এগুলো হচ্ছে অর্নামেন্টস গুলো অ্যাড করা। এখন কথা হইলো আর আর কি টাইপ আছে, দেখেন এই যে লিখছে কিছু শেপ আছে, শেপের ভিতরে লিখছে, শেপের ভিতরে ছোট করে লিখছে, তারপর হচ্ছে এগুলা চেঞ্জ করে করে নিছে, এই যে লিখার ভিতর দিয়ে একটা অক্ষরের ভিতরে আর একটা আসছে, এগুলো এগুলো কাজ জানেন না, এই ফাঁকা ফাঁকা কেন এলো? জি ভাই। ওই যে অফসেট পাথ দিয়ে করে দিবেন। হুম, দেন আর কি দেখাই, ও আচ্ছা, এই যে আমরা একটা শেপ নেবো, শেপ অনুযায়ী যে লেখাগুলো যাবে এটা কিভাবে করবো, এটা একটু দেখাই দিই। ধরেন এই লেখাটাই সেম আমি হচ্ছে এইরকম অনুযায়ী নিতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে ইয়া নিয়ে নিই, শেপ নিয়ে নিলাম। এখন এই শেপ অনুযায়ী আমি এই লেখাটা নিতে চাই, এই লেখায় যাই, এটা একটু কপি করে নিই, কপি করে নিলাম। দেন এই দেখেন আপনারা এই এই জায়গায় আসা মাত্র, এইটার সঙ্গে সঙ্গে আসা মাত্র কার্সারে একটা বাঁকা দাগ দেখতে পারবেন, দেখেন পাত লেখা আসছে, দেখা যাচ্ছে? ভাইয়া সার্কেল ও জি ভাই। আচ্ছা, এখানে একটা জাস্ট ক্লিক করবেন, এই লেখাটা এই অনুযায়ী নিয়ে নেবে। এখন এখান থেকে আপনি এই আই লাভ মাই কান্ট্রিটা দিয়ে দিন। তাহলে আপনার যদি এরকম কোনো শেপ অনুযায়ী এটা নিতে আরেকবার ইচ্ছা দেখেন। করে, যদি আপনার এই এরকম শেপ অনুযায়ী নিতে ইচ্ছা করে, ধরেন যে আমি এরকম করে নিলাম, এরকম করে নিতে চাই এই শেপ অনুযায়ী, তো এই যে লেখাটা আছে আমি জাস্ট এখানে টেক্সটে যাব, গিয়ে এই শেপের এখানে যাওয়া মাত্র দেখবেন পাত চলে আসতেছে, বাঁকা হয়ে যায়, এখানে গিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে লেখাটা আছে আপনি এই লেখাটা কপি করা আছে পেস্ট করে দেন। আই লাভ মাই, বাকিটা আসে নাই কারণ আমার এই পাতটা ছোট হয়ে গেছে, আমি লেখাগুলোকে একটু ছোট করে দেই, ফন্টটাকে ছোট করে দেই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। কান্ট্রি কান্ট্রি এই যে চলে আসছে, মানে যে পাথে অনুযায়ী নিতে চান আপনারা জাস্ট ওইভাবে এটা নেবেন। এখন আপনারা যদি এটা চান যে আমি একটা লেখা নেব, যে সার্কেল নেব, সার্কেলের উপর দিয়ে লেখা থাকবে, তো আপনি টেক্সট টুল নেন, নিয়ে এই জায়গায় এসে
দেখেন এই অনুযায়ী কিন্তু নিয়ে নিল। আচ্ছা এই ফন্টটা একটু নরমাল করে দিই, ফন্টটা একটু বেশি কেমন যেন লাগতেছে। আপন ভাই এটা তো সার্কেলের ভিতরে বা উপরেও করা যায়। হ্যাঁ সব জায়গায় করা যাবে। ভিতরে করাটা একটু দেখা দেন। এই দেখেন এখন এই সার্কেল অনুযায়ী কিন্তু হয়ে গেল এটা। আর ভিতরে করতে চান এটা হচ্ছে এইভাবে নেন, এরিয়া টাইপ টুল নেন, সার্কেল বানান, এই যে ভিতরে নিয়ে নিলেন, এখানে যা যা লিখবেন সব ওই সার্কেলের ভিতরে বসবে। কি বা লিখলাম ওই যে ভাইয়া আপন ভাইয়া হুম উপরের যে গোল যে লেখাটা লিখলেন আই লাভ মাই কান্ট্রি, হুম তখন মানে এক পাশ থেকে মানে রাউন্ড যখন ঘোরাবেন তখন ইয়াটা ভিতরে বা উপরে করে দিলে ওটা উপরেও যায় আবার নিচেও হয়। হ্যাঁ ওখানেও ওইটা করা যাবে, মানে ভিতরে সার্কেলে জাস্ট এটা দেখাচ্ছে যে জাস্ট যা লেখা হবে এগুলো সার্কেলের ভিতরেই থাকবে। বুঝতে পারলাম, মানে এটা কি বুঝছেন কোনো এগুলা পাথ অনুযায়ী নেওয়া? জি ভাই। আচ্ছা তো আর একটা ব্যাপার হইলো, আর কি দেখাতে চাইলাম, শেপের ভিতরে না, আচ্ছা শেপের ভিতরে ওইটা কিভাবে করে আমরা একটু চেক করি। ধরেন যে এরকম একটা শেপ আছে, একটু বাড়ায় কমায় দিই। এরকম থাকবে, দেন এখানে একটা টেক্সট লিখি, লিখলাম। এইবার এটা কি করতে হবে, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। এর শেপের ভিতরে একটু ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে দুটা মার্ক করলাম, মার্ক করে অবজেক্টে যাই, গিয়ে এই ইনভলভ ডিস্ট্রয়েড এটা থেকে মেক উইথ টপ অবজেক্ট এটা করে দিই। আচ্ছা নিল না, কারণ আমার শেপটাকে উপরে থাকতে হবে। এখন দুটো একসাথে মার্ক করি, এখন করে দেখি কি দেখায়। এই দেখেন লেখাটা আমার শেপ অনুযায়ী হয়ে গেছে। ভাই হুম আচ্ছা তো আচ্ছা আরেকটা জিনিস দেখাই, ধরেন যে আপনি এটা বাদ দেই, একটা বোতল নিই। আচ্ছা আপনাদের পরিচয় করে দিতে চাইলাম যে হচ্ছে আর একটা ওয়েবসাইট এর সাথে, এখানে লিখবেন pngimg.com, আমি এটা পাঠিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখেন যা যা আছে, যত রকম ক্যাটাগরি দেখতেছেন সব পিএনজি, পিওর পিএনজি। আপনি ফুড ড্রিঙ্কসে যান, যা দেখবেন একটারও ব্যাকগ্রাউন্ড নেই, ফুল এগুলো সব হচ্ছে আপনার ইয়ে করা পিএনজি। আপনাদের পিএনজি লাগলে আপনারা এখান থেকে নিতে পারেন, হাই কোয়ালিটি পিএনজি পাবেন।
একটা ডাউনলোড দেন ভাই। দিলাম। এটাতে কোনো আইডি খোলা লাগবে না। না, কি 598 কিলোবাইট একটি আছে। আমার তো রাউটার সবই চলতেছে, তাও এরকম করে কেন? কারেন্ট নাই যদিও বা। আচ্ছা থাক, কারেন্ট নাই তো নাই। ও হয়েছে ডাউনলোড। এটাকে এসে ভাই আলাদা করে। আচ্ছা আমার এটা আলাদা একটা পেতে নিই। এটা এমবেড করে নেই। যা করবো ভেক্টরে কাজ করবো আমরা ইমেজ ট্রেস করে নিই। এরকম হইলো। এখন ধরেন যে আমি এই অনুযায়ী লেখাগুলা লিখবো। আচ্ছা এইটার চেয়ে ভালো হবে একটা বোতল নিয়ে কাজ করলে, তাহলে আপনারা বুঝবেন ভালো। বোতল কই? কোকা কোলা। ওকে, এটা ইমেজ ট্রেস করে নেই, কারণ এটা যেহেতু পিএনজি ফাইল। করে নিলাম। তো আমার দরকার কি, এই পুরো অংশগুলো সম্পূর্ণটা একটু কালো করে নিই। হ্যাঁ, এক্সপান্ড। ওকে, আমি এখান থেকে পেইন বাকেট টুলটা ইউজ করব, লাইট পেইন বাকেট। এটা ইউজ করে এই জায়গাগুলোতে আমি হচ্ছে কালো রং ঢেলে দিই। আর বাকি হচ্ছে আচ্ছা যাই হোক, জাস্ট একটা সিম্পলি দেখাই। হ্যাঁ, এটা যে কিভাবে এই অনুযায়ী আমরা কেটে নিয়ে কাজ করব, খালি সেটা দেখাই দিই। একটা লাইন দেখাই দিলে বাকিগুলো তো আপনারা এমনি পারবেন। এখন দেখেন এটা কি আলাদা একটা শেপ না? এইটা আলাদা একটা শেপ না? আনগ্রুপ করে নেই। জি ভাই। এটা তো আলাদা একটা শেপ। এটা কিন্তু দেখেন পুরাটা একসাথে নড়তেছে, কারণ আমি কিন্তু এখান থেকে এটা ভাগাভাগি করে নেই। এটাকে ভাগাভাগি করে নিতে গেলে কি করতে হবে? দেখেন এক্সপ্যান্ড করা লাগবে। এক্সপ্যান্ড তো করা আছে, কিন্তু আমার এটা সম্পূর্ণ এনগ্রুপ করতে হবে। সাদা ঘরটাকে ধরে আছে।
আমি সাদা ঘর থেকে ধরে সাদা ঘর থেকে সরে ইয়া করে এখান থেকে আনগ্রুপ করে ইয়া করে নাই কেন চলে আসছে, এটাকে কেটে দিই। এখন দেখেন এটা আলাদা হয়ে গেছে না? আপনাদের তো ওই যে ছবি পিএনজি করে দেখালাম তখন ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়েও তো দেখাইলাম। এখন দেখেন কোন ছবি যদি রাজীব বাদন ভাই সেট আপ করেন। কোন ছবি যদি এই শেপটুকুর ভিতরে নিতে চান তাহলে কি করবেন? নিচের এগুলো তো দরকার নেই, তাই না? আচ্ছা, তো এখানে টেক্সটটা নেব, টেক্সটটা নিতে হবে আর্ট বোর্ডে। তো এটা আলাদা এখন এখানে আলাদা করে আমার হচ্ছে সেট করে নিই। এখানে টেক্সটটা নিয়ে নিলাম, এই টেক্সটটাকে আমি জাস্ট কি করবো এটার মধ্যে ঢুকাই দিয়ে শেপটাকে উপরে আনতে হবে, রাখতে হবে আমার শেপটাকে। তারপর এই দুটাকে মার্ক করতে হবে। আচ্ছা, মার্ক করলে পুরোটা মার্ক হয়ে যাচ্ছে, তাই না? আমার এই জায়গাটা আরেকটু ঠিক করে নিতে হবে। ইলাস্ট্রেটরে অনেকক্ষণ ধরে কাজ করতে করতে মাঝে মাঝে পাগলা হয়ে যায়। ভাইয়া ওটা মানে আনগ্রুপ করা লাগতো। আনগ্রুপ ওটাতে হচ্ছিলই না, ওই মাঝে মাঝে পাগলা হয়ে যায়, বললাম না পাগলা হয়ে গেছে ওইটা। আনগ্রুপ তো করা লাগতোই। এই দেখেন এখন এটার কি অবস্থা। এইটা তো এখন মনে করেন যে এক্সপান্ড করে নিতে হবে আগে আমাকে। এক্সপান্ড করে নিলাম। এখন তো এই সাদা অংশগুলো আছে, এখান থেকে আনগ্রুপ করি। এই আনগ্রুপ এখন আসতেছে, ওইখানে ছিলই না। তো আবার সাদা অংশটা ধরে আমি বের করে দিই। এখন সাদা অংশ আমার আর দরকার নেই। এই সাদা অংশ এগুলোকে কালো করে দিতে হবে। এগুলোকে নিয়ে এসে আবার একটু ধরে ঠিক করে দিই। আমি এইটা দিয়ে জাস্ট আগে দেখাই। এটা এখন দেখেন আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, কিন্তু ওইটাতে হচ্ছিল না তখন ওই কাজটা আমার। ওকে, এটা নিলাম, টেক্সট নিলাম, কোকা কোলা, কোকার এর ভিতরে ঢুকাই দিলাম। ঢুকাই দিয়ে কি করব? নিচে পাঠাই দিব। নিচে পাঠাই দিলাম, দুটো একসাথে মার্ক করে ধরলাম। অবজেক্টে যাব, ডিস্ট্রয় টপ অবজেক্ট। দেখেন মুখ অনুযায়ী কি কোকা লেখাটা নিয়ে আনছে? জি ভাই। ভাইয়া এখন কি করবেন? এই বোতলে ধরেন যে এই শেষ অংশ বরাবর আপনি কিছু লিখতে চান, আমি আগে এই জায়গাটা ইয়ে করে নিই।
ওকে, এখন এই জায়গাটা সিম্পলি আমি আগে কেটে নিতে হবে আমাকে। কেটে নেওয়ার জন্য আমি এখানে পেন টুল নিয়ে জাস্ট এখানে সিম্পলি একটা ইয়ে করে নিয়ে যাই, এভাবে কেটে নিই। এটা পাস করি। এই যে এটা আছে, এখন এই পেইন্ট বাকেট টুল দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট এখানে একটা করে ক্লিক করে যাই, এই আমার ইউপিএস বন্ধ হয়ে যাচ্ছে, সার্ভিস শেষ। ভাই আমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে এখনই, ইয়ে হয়ে গেল। শেষ শেষ। আপন ভাই হ্যাঁ ভাই শেষ। আমার ইউপিএস এর টাইম শেষ, সিগন্যাল দিচ্ছে। রেকর্ডিংটা সেভ করে রাখেন। ও হ্যাঁ 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 হ্যাঁ